নমস্কার, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি সমস্ত প্রবীণদের প্রতি বার্তা দিতে চলেছি। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। যদি এসেছি তবে যেতে তো হবেই। দুজনের মধ্যে একজন আগে যাবে, সে স্বামী হোক অথবা স্ত্রী, দুজনেই জানেন। স্বামী চিন্তিত থাকেন স্ত্রীর জন্যে যে তিনি তো কখনো ব্যাংকে যাননি, না পোস্ট অফিসে গেছেন, না পুরসভায়, না কোনো বিল জমা দিতে, না ইন্স্যুরেন্স অফিসে, অনলাইন ব্যাংকিং জানেন না, এসব কিভাবে সামলাবেন তিনি। স্ত্রীও চিন্তিত স্বামীর জন্যে। সকালে এলাচ আদা চা চাই তার সঙ্গে ওই নাইস বিস্কুট না হলে সকালের হাঁটাটা অসম্ভব। ফিরে এসে আবার গরম জলখাবার চাই, তার জামা কাপড়ও খুঁজে পাওয়া যায়। আরাম, দুপুরের খাবার, সন্ধ্যার আলাদা মেনু, সব কিছু গুছিয়ে দিতে হয়। আমি না থাকলে কেমন করে থাকবে। একদিন স্বামী তাকে ব্যাংকে নিয়ে গেলেন। এটিএম থেকে নিজেই টাকা তুলতে শিখলেন, পিন করলেন, বিয়ের তারিখ, বন্ধুদের বললেন যদি আমি না থাকি। অন্যদিকে স্ত্রী মিথ্যে করে অসুস্থ হলেন, স্বামীর হাতে চা জলখাবার খেয়ে প্রশংসা করলেন। স্বামীও শিখছেন ডাল ভাত খিচুড়ি রাঁধা। দুজনেই ধীরে ধীরে নিশ্চিন্ত। এবার মৃত্যুকে বললেন, এখন এসো তুমি, এখন আমি প্রস্তুত। জীবনের শুরু যেমন প্রস্তুতি নিয়ে হয়, শেষের পথ চলার জন্য প্রস্তুতি প্রয়োজন। এমনই এক প্রস্তুতির গল্প। বার্ধক্যের নাম যে যেমনই দিক, কেউ বলবে সন্ন্যাসাশ্রম, কেউ বলবে বানপ্রস্থ, কিন্তু আমি বলি আনন্দাশ্রম। বৃদ্ধ বয়সে জীবন কেমন হওয়া উচিত? ঘর হলে তা যেন আশ্রমের মতন, আর আশ্রম হলে যেন তা ঘরের মতন। পুরনো স্মৃতি তাজা করবেন না। আমাদের সময়ে এই কথা বলে অন্যকে বিরক্ত করবেন না। অপমানিত হলে সেটা বুঝতে দেবেন না। সব সময় হাসি খুশি থাকুন, বন্ধু বানাতে থাকুন, লোভ আর রাগ দূরে রাখুন। আনন্দ খুঁজুন ছোটখাটো জিনিসে। বার্ধক্যের আনন্দ। চোখের লেন্স বদলে শ্রবণ যন্ত্র লাগিয়ে পাকস্থলীর জন্য নতুন দাঁতে সহজে চিবোনো। পার্কে হাঁটতে যান, মন্দিরে গিয়ে গান গান, নাটক দেখুন, নাতি নাতনির সঙ্গে সময় কাটান। যেখানে ভালো লাগে কাছে দূরে কোথাও ভ্রমণে বেরিয়ে পড়ুন। যদি সময় পান গান করুন, একলা নাচুন। কেউ দেখলে বলুন ওটা তো যোগ ব্যায়াম। শেষ কথা, স্বাদ নিয়ে আনন্দ নিয়ে একদিন পাকা পাতার মতন নিঃশব্দে ঝরে পড়ুন। এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেন, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারোর উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশনে পূরণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো। নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো, যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো, পুরনো কোনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়। যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হও নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না, তুমি কষ্ট পাবে। পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে। পার্কে
নিজের সাথে সময় কাটাতে যাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকোলেট উপহার দিতে পারো, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো, অথবা পাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দেবে, ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব নয়। যেখানে পারবে না, না বলাও শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিক মতন কথা বলে না, আমার জন্য সময় নেই, এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন, অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ইচ্ছে হলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।